অপরদিকে মোহনবাগান তাদের সেই সাদা জার্সি পরেই আই লিগে খেলছে। ডান দিক থেকে সুকুমার গতি বাড়িয়ে ঢোকবার চেষ্টা বক্সের মধ্যে, দেখা যাক কি করেন। সেন্টার পড়াতে পারে এবং গোল! চিট্টি গোল শোধ করে দিলেন। একটা সংঘবদ্ধ আক্রমণ, যেভাবে সুকুমার চলে গিয়েছিলেন দেখুন, আনন্দ প্রকাশ করার ভঙ্গিমাটি, উল্লসিত মোহনবাগান সমর্থকেরা, লাল হলুদ সমর্থকেরা কিছুক্ষণ, এবং চিট্টি যে কাজটি করেছে দেখুন কিভাবে গতি বাড়িয়ে বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, একেবারে উইঙ্গারের মতো, একজন পজিটিভ উইঙ্গারের মতো পাসটি করেছেন। একেবারে প্রথম পোস্টে আঘাত করে যেভাবে পাসটি রেখেছেন চিট্টির উদ্দেশ্যে, তার কিন্তু প্রশংসা করতেই হবে। এবং চিট্টি কোনো ভুল করেননি, ডান পায়ে বলটিকে জালে জড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলার ফলাফল মোহনবাগান 1 ইস্ট বেঙ্গল 1। তবে গোলটির ক্ষেত্রে স্রষ্টা কিন্তু সেই একটা সৃষ্টিশীলতা ছিল, তার মধ্যে একটা দক্ষতা ছিল এবং একটা নিপুণতা ছিল। বাদিক থেকে আক্রমণ, স্নেহাশিস দেখছেন কাকে দেবেন, সেন্টার, বিপজ্জনক পরিস্থিতি হতে পারে, আবার গোল হতে পারে, কিন্তু না, ঠিক মতো কিন্তু সংযোগ করতে পারলে আবার গোল। দ্বিতীয় গোলটি কিন্তু করে গেলেন সেই মনীষ মাতানি, প্রথম নেমেই গোল করেছিলেন দিল্লির এই ছেলেটি, আজ আবার গোল করে এই মুহূর্তে মোহনবাগানকে এগিয়ে দিল। 2-1 গোলে এগিয়ে গেল মোহনবাগান। যেভাবে মোহনবাগান চাপ সৃষ্টি করেছে প্রদীপ, এই মুহূর্তে উল্লসিত যুব ভারতী ক্রীড়াঙ্গন, মোহনবাগান সমর্থকদের উল্লাসে। এবং তুমি যে কথাটি বলছিলে, অকাল দীপাবলির কথা বলছিলে, আসলে কলকাতার মাঠে এই প্রথম দুই দল তো পরস্পরের মুখোমুখি হচ্ছে, অনেক বারুদ তাদের কাছে মজুত রয়েছে, সেগুলোকে তো ব্যবহার করতে হবে। দুই দলের সমর্থকেরাই নিয়ে এসছেন আজকে রং মশাল, টুপড়ি, নানা রকম উপকরণ, আনন্দ প্রকাশ করার। মনীষ মাতানি দুরন্ত শটে গোল করে মোহনবাগানকে এই মুহূর্তে এগিয়ে দিলে 2-1 গোলে। দেখুন কিভাবে গোলটি হয়েছে, স্নেহাশিস বাদিক থেকে ভারী সুন্দর একটি সেন্টার, সেখান থেকে কোন রকম হাত দিয়েছিলেন, হেড করে যখন সেই বল চিট্টির কাছে যাচ্ছিল, রহিম নবী কোন রকমের সামাল দিয়েছিলেন, কিন্তু তারপরে মাতানির শট, চিট্টিও শটটি ঠিক মতো নিতে পারেনি। আমি বলছিলাম গোল হতে পারে, আগেই চিট্টি যদি বলটিকে লাগাতে পারতেন হয়তো গোল হতে পারত, কিন্তু সেই বলটি যখন ওই মনীষ মাতানির কাছে চলে এসেছিল, ডান পায়ের সাথে মনীষ সেই বলটিকে জালে জড়িয়ে দিল এবং তার ফলে খুব চাপে পড়ে গেছে, একথা বলাই বাহুল্য। মোহনবাগান সমর্থকেরা এই মুহূর্তে কিছুটা উল্লসিত। আবার সেন্টার, এবার কিন্তু গোল হতে পারে এবং গোল! সেই চিট্টি, আগেই বলছিলাম গোল হতে পারে, যে জায়গায় বলটি পেয়েছিলেন চিট্টি দেখে শুনে হেড করেছেন, পোস্টে লেগে বল চলে গেল জালের মধ্যে, মোহনবাগান এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 3-1 গোলে। উল্লসিত করিম বেনতারিফা, উল্লসিত মোহনবাগান সমর্থকেরা। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনের রংটাই যেন সবুজ মেরুন হয়ে গেছে, উল্লসিত তারা, কারণ বহুদিন পর আবার ইস্ট বেঙ্গলকে এরকম একটা জায়গায় তারা ফেলতে পেরেছে। দেখুন কিভাবে গোল হয়েছে, একেবারে ডান প্রান্ত বরাবর, সেখান থেকে বলটিকে বার করলেন সেই ব্যারেটো, সেখান থেকে চিট্টি রেড এবং ব্যারেটো পাসটি করার ব্যাপারটা দেখুন, যেভাবে দেখে শুনে চিট্টির মাথা লক্ষ্য করে পাসটি করেছেন এবং হাতও লাগিয়েছিলেন সেই অভ্র মণ্ডল, কিন্তু খুব জোর ছিল না, তার আগেই বল চলে গেল জালের মধ্যে, মোহনবাগান এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে 3-1 গোলে। প্রদীপ, যখনই আমার কাছে মাইক্রোফোন আসছে তখনই গোল হচ্ছে, তুমি বলবে এই গোলটা কিভাবে ব্যাখ্যা করবে? নিঃসন্দেহে ব্যারেটোর প্রশংসা করতে হবে। দেখো ব্যারেটোর জাতি, দেখা যাক দ্বিতীয়ার্ধে দুটি দল কিভাবে খেলে। একটি পরিবর্তন নিয়েছে মোহনবাগান কোচ, সুলতান পালের জায়গায় সংগ্রামকে নিয়ে এসছেন। বাদিক থেকে স্নেহাশিসের সেন্টার, সেখান থেকে আবার চলে গেল স্নেহাশিসের কাছে, দেখা যাক কি করেন। আউটসাইড টস করেছেন, সেন্টার করেছেন, হেড হতে পারে, গোলের সুযোগ এবং গোল! চূড়ান্ত গোল করলেন ওই চিট্টি এবং তার সাথে তিনি হ্যাটট্রিকও করে ফেললেন। 3টি গোল করলেন চিট্টি এবং এই গোলটির ক্ষেত্রে আমি প্রশংসা করব মোহনবাগানের, যেভাবে একটা সংঘবদ্ধ আক্রমণ তারা বাদিক থেকে তুলে এনেছিলেন ওই স্নেহাশিসের কাছ থেকে, এবং সেই বলটি থেকে যেভাবে ফিনিশ করে গেলেন এই চিট্টি, তার প্রশংসা করতেই হবে। উল্লসিত আবার ব্যর্থতা ইস্ট বেঙ্গল রক্ষণভাগে, যেভাবে তারা গোল হজম করছেন, আগামী ম্যাচগুলিতে তাদের ভাবতে হবে। দেখুন বাদিক থেকে স্নেহাশিস, সেখান থেকে সেন্টার, আবার তাকে পাস করে দিলেন সেই মেরাজউদ্দিনই, সেখান থেকে আউটসাইড ডট, সেন্টার, সেখান থেকে জেমসের হেড
হেড এবং ফিরতি বলের শট, একটা সংঘবদ্ধ আক্রমণ। আমি প্রশংসা করবো এই স্নেহাশিসের, যেভাবে আজকের এই বড় ম্যাচ এই ছেলেটি খেলছে তার কিন্তু প্রশংসা করতেই হবে। আউট স্টেপে নির্মল ছেত্রীকে টেনে নিয়ে যেভাবে জেমসকে পাসটি বাড়ালেন এবং সেখান থেকে চিড্ডি একেবারে পাঁচ পাখির মতো ডান পায়ের শটে বলটিকে জালে জড়িয়ে দিলেন এবং ম্যাচে এগিয়ে। কর্নার কিক, মার্কোস সম্ভবত শট নেবেন। মার্কোস এসছেন। একটা উদ্বেগজনক পরিস্থিতি ইস্টবেঙ্গল রক্ষণে, মানে ইস্টবেঙ্গল বলতে বলতে গোল! আবার সেই চিড্ডি এবং যেভাবে পেছন থেকে এসে তিনি এটি করলেন, বহুদিন পর মোহনবাগান 5 গোল দিল ইস্টবেঙ্গলকে। এটাও কিন্তু একটা বড় ঘটনা প্রদীপ। আজকের এই ম্যাচে 5 গোল করে ফেললো আজকের এই ম্যাচে মোহনবাগান। ইস্টবেঙ্গল একবার 5-0 গোলে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল মোহনবাগানকে, তবে কোনোদিন 5 গোল মোহনবাগান দিতে পারেনি। তবে আজকে মনে হয় সেই ঘটনাটা ঘটে গেল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। উল্লসিত মোহনবাগান সমর্থকেরা। 5 গোলের মধ্যে 4টি গোলই করে ফেলেছেন এই চিড্ডি। যেভাবে কর্নার কিক থেকে মার্কোসের বলটি তিনি মাথা ছুঁয়ে জালে জড়িয়ে দিলেন, তার প্রশংসা কিন্তু করতেই হবে। দেখুন কিভাবে গোলটি হয়েছে, বাক খাওয়া বল হেড করলেন। কোথায় ছিলেন অব্র, কোথায় ছিলেন সেই মেহরাজউদ্দিন, বা কোথায় ছিলেন সেই গোবিন্দ সিং? বল চলে গেল গোলের মধ্যে এবং পাঁচ পাখির মতো ছো মেরে বলটিকে জালে জড়িয়ে দিলেন সেই চিড্ডি। 4টি গোল করে ফেললেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে। একাই যেন ছত্রভঙ্গ করে দিলেন এই ইস্টবেঙ্গল দলকে। 5-3 গোলে এগিয়ে গেল আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান। এবং বহুদিন পর মোহনবাগান সমর্থকদের কিছুটা হয়তো সান্ত্বনা হবে, কোনোদিন 5 গোল দিতে পারেনি এই ইস্টবেঙ্গলকে। আজ কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনের নতুন কৃত্রিম গাছের মাঠে একটা নতুন ইতিহাস যেন তৈরি করে ফেললো মোহনবাগান। চিডি আর চিডি এই মুহূর্তে মোহনবাগানের সমর্থকদের নয়নের মণি। দেখতে পাচ্ছেন আলোর ফোয়ারা, বাজির ফোয়ারা, তারই মধ্যে আনন্দের হিল্লোলে মত্ত মোহনবাগান সমর্থকরা। বলতে বলতে আজকের ব্যাপারী লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হয়ে গেল। মোহনবাগান 5-3 গোলে হারিয়ে দিল সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গলকে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে মোহনবাগানের জয়ডঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে। চিডি আজকের ম্যাচের নায়ক, ম্যান অফ দ্য ম্যাচ। তিনি 4টি গোল করেছেন, যার ফলে 5-3 গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান। সত্যি মোহনবাগান সমর্থকরা এই মুহূর্তে আশা পূরণের আনন্দে বিহ্বল। তারা এই মুহূর্তে একেবারে আনন্দে মশগুল। অপরদিকে আশাভঙ্গের জন্য এই মুহূর্তে ইস্টবেঙ্গল সমর্থকরা যথেষ্ট বিমর্ষ। দেখতে পাচ্ছেন গ্যালারির ছবিটা। তবে ডার্বি ম্যাচকে কেন্দ্র করে যে ধরনের উৎসাহ উন্মাদনা ছিল তা কিন্তু সত্যি দেখবার মতো। তরঙ্গায়িত প্রাণস্পন্দন আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনকে গ্রাস করেছিল। এদিকে চিডি, যে কথা বলছিলাম, ম্যান অফ দ্য ম্যাচ চিডিকে ঘিরে তাদের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। 5-3 গোলে মোহনবাগান হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে। অর্থাৎ মোহনবাগান তারা চতুর্থ ম্যাচে তাদের দ্বিতীয় জয় নিয়ে 6 পয়েন্টে চলে গেল। এক লাফে কিন্তু তারা চার্চিল ব্রাদার্সের সঙ্গে একই জায়গায় চলে গেল। অর্থাৎ দেখো, একটা ম্যাচের জয় কিন্তু 3 ভাগ তুলে দিতে পারে। সবচাইতে বড় ব্যাপার, মোহনবাগান 5 গোল করেছে, এটাই হচ্ছে আজকে সবচাইতে বড় কথা। কারণ 1975 সালের পরে মোহনবাগান সমর্থকদের মধ্যে যে একটা ক্ষোভ ছিল, যে একটা হতাশা ছিল, আজকে সেটা পূরণ করে দিল। ওই যে রোশনাই তুমি দেখতে পাচ্ছ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, গোল দর্শক আসনে চলছে, এটা কিন্তু ওই চিড্ডিকে কেন্দ্র করে। চিড্ডি যেভাবে আজকে মোহনবাগানকে ওই 5 গোলের সেই লজ্জা থেকে বাঁচিয়ে দিলেন, মোহনবাগান সমর্থকেরা আজকে সেই উচ্ছ্বাস, সেই আনন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রকাশ করছে। সত্যি তাই, মোহনবাগান সমর্থকরা খুশি। আসলে ফুটবল